15 বছরের এত সমস্যা 3 দিনে তো সব শেষ হয়ে যাবে না। প্রত্যেকটা মানুষের এই আগের সরকারের ওপর সমস্যা ছিল, এবং তারা আসছে সরাসরি কথা বলতে পারছে, এটা তো কখনো ছিলই না। এবং তাদের সমস্যার যে সমাধান হবে সেই আশা আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আর দেখুন, আগের তো মানুষ মানে দলের লোকেরা, দলের বিধায়করা বলছে আমরা কখনো সরাসরি কথাই বলতে পারতাম না যে আমাদের দলটার কি অবস্থা তৃণমূল কংগ্রেসে। তো এখানে তো অন্তত মানে পুরোপুরিভাবে সাধারণ মানুষ এসে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে, এটা অনেক বড় জিনিস। এবং দেখতে পাবেন আস্তে আস্তে আমাদের এই সরকার, আমরা বলি পার্টি উইথ এ ডিফারেন্স, এই সরকার কি করে। আমরা সামনে দেখবো আরও অনেকে রয়েছেন। আমার সহকর্মী সন্দীপ সাধুকা যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য 50টি পরিবার এসছে এবং তাদের প্রত্যেকে এই সারিবদ্ধভাবে সামনে যাচ্ছে, ঢুকছেন এবং তাদের কি অভাব অভিযোগ কথা বলবো। একজন প্রবীণ নাগরিক রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি কি জন্য এসেছেন? আমার মেয়ের সুবিচার পাওয়ার জন্য। কি হয়েছে আপনার মেয়ে? মেয়েকে বিশ্বকর্মা প্রতিদিন রাত্রিরে শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে। তো আজকে আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি করবেন? আর্জি করবো যাতে সুবিচার পাই, কারণ ওখানকার পুলিশ আমাদের সহযোগিতা করেনি। ওখানকার তৃণমূলের যারা আছে ওর কাকাদের সঙ্গে ভালো সম্পর্ক, সেই সুবাদে আমাদের কেসটাকে হ্যাঙ্গিং দেখিয়েছে, মার্ডার করে হ্যাঙ্গিং দেখিয়েছে, সুইসাইড দেখাতে চাইছে। অর্থাৎ তার বক্তব্য যে তার মেয়ের যে মৃত্যু হয়েছে, যে আনন্যাচারাল ডেথ হয়েছে, সেটা যে হত্যা হয়েছে এবং তার বিচার চেয়েছে। আরও অনেকে রয়েছে, আমরা কথা বলবো। এখানে বেশ কয়েকজন রয়েছেন। আপনি কি জন্য এসেছেন? আমি এসছি, আমাকে 2021 সালে ঘর বাড়ি ভেঙে দিয়েছে টিএমসির উপপ্রধান, সেখান থেকে বাড়ি ছাড়া আমাকে মার্ডার করে। কোন এলাকা, কোন থানা? আমার মিনেকা থানা, গ্রাম দক্ষিণ বর্গা। শেখ শাহজাহানের লোকজন? শেখ শাহজাহানের ডানাত ইউসুফ মোল্লা ওরপে হাসা, এবং ওর ভাইপো আছে আবু বক্কর মোল্লা, ওদের পুরো গ্যাং। আমার মইনুর মোল্লা আমার একটা বাবুকে মার্ডার করে দিয়েছে, ইউসুফ মোল্লাকে মার্ডার করেছে, শাহজাহান মোল্লাকে মার্ডার করেছে। ও 5টা। অর্থাৎ দেখতে পাচ্ছ কাউকে খুনের যে মামলা, সেই বিষয়ে তারা সমাধান জানতে এসেছেন। জমি জমার মামলা, চিকিৎসার সাহায্যের জন্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন অভিযোগ, সেই সমাধান চাইতে তারা মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যিনি ঢুকলেন, আজকে তৃতীয় দিনের এই জনতার দরবার, তিনি এখানে 50টি পরিবারের তাদের অভাব অভিযোগ শুনবেন এবং শোনার পরে পরবর্তীকালে ফের জনতার দরবার হবে। ধন্যবাদ ঝিলম।